খারো এরা কোনো কাম হইলো হ্যাঁ এই তোমাকে বাসায় জানি ঈদ করা লাগবো এই যে ধুলাবালি রাস্তাঘাট দিয়ে এগুলো কোনো কথা হইলো না কোনো রিক্সা আছে না কোনো অটো আছে কোনো কিচ্ছু নাই হাইটে যার লাগে এবার কাপড় চোপড় শেষ হয়ে গেল না এই খবরদার আমার গ্রাম নিয়ে কোনো কথা কইবা না এই গ্রামে আমার কত স্মৃতি আছে অর্ধেক স্মৃতি তো ধুলাবালিতে মিশে আছে আর তুমি সেই ধুলাবালি নিয়ে কথা তুলছো আর এই বিয়ের আগে আমি তোমার কি বলছিলাম একটা ঈদ তোমার বাড়িতে করবা আর একটা ঈদ আমার বাড়িতে করবা এবার আমার পালা আমার বাড়িতে আমি ঈদ করবো তোমার সমস্যা কি এ থামো এই ধুলাবালি দিয়ে যাইতাছি তারপর বড় বড় কথা কইতাছো নাক মুখ দিয়ে ধুলা যায় না খিস হয়ে গেল গা আমার তো মন চাইতেছে এই রাস্তাটাই বাঁকা করে দেই এটা কাম করতে হইব এটা উদ্যোগ নিয়ে রাস্তাটাই বাঁকা করে দিতে হইব উমা গুমা তুমি এগুলা কি কইতেছো এই কথা শোনার আগে আমার মরণ হইলো না কেন এই রাস্তা পাকা করতে গেলে কতগুলো টাকা কইসা যাব তুমি কি জানো তুমি কি এসব হিসাব রাখো নাকি হ্যাঁ না কোনো কিছু পাকা করা লাগবে না আর সরকার কি তোমার টাকা দিব নাকি তুমি যদি রাস্তা পাকা করে দাও আরে সব সরকারে বসে থাকলে হইব এই যে আমার যাইতে রাস্তাঘাটে যাইতে আমার যাই ভালো লাগতেছে না এই যে এবার খিচ হয়ে গেলাম গা পাউমের অবস্থা এবার খিচ হয়ে গেছে গা এলে কি সরকার দেখতেছে হ্যাঁ আমি এই রাস্তা পাকা করে দিব যাও বউ দেখো তোমার পায়েও দড়ি হাতেও দড়ি তুমি আর রাস্তা পাকা করার কথা কইও না টাকা কতগুলো খরচ হবো এটা বললে আমার হার্টবিট বেড়ে যাইতেছে এখন তো ডপর ডপরে দেখা যাবো আমড়ো শোন এন খারা তোর যে পরিকল্পনা কি হ্যাঁ আমি যেদিন সকালে না নামাজ পড়ে মাছের বাড়িতে খাবার নিয়ে গেলাম মাছ ধরতে খাবি গে তোর বাড়িতে রান্না না ঈদের দিন সঙ্গে বাড়িতে রান্ধে না আমি তো মাছের বাড়ি খাই এ তোর না মাইছি সাদর কবো কে সাদর কব কে ঈদের দিন তো মাছের বাড়িতে দাওয়াত দেই ও তোরা তাহলে মাইছের বাড়িতে খাস চুপ কর পাতলু দুলাভাই টেহালা দুলাভাই হ্যাঁ তিয়া ভাই নু দুলাভাই দুলাভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরে আরে থাক 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 আরে তোমরা কেমন আছো ভালো আছি দুলাভাই আরে কি করতেছে হ্যাঁ কিছে নাম দে কিছে দুলাভাই আমি কিন্তু জানো না আমার দুই ডানার দানার পয়সা রেখে আরে সালামি আরে ওড়ো ইল্লি গেড়ে করে রাখ ওড়ো 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 কি করবা নিছে দেহছে হ্যাঁ এই ধরো শুধু ওরা এবারে কি সালামি ডালামি নিবে খারাপ তোমরা সালামি নিবে এটা কোনো বিষয় হইলো আমার পক্ষে সালামি শরম দিয়ে দিলা বলছো কি একদম মনে করো যে কসকসার নোট মনে করো যে ব্যাংকে থেকে তুই লানিয়েছিস তোমাদের জন্য কি করে দুই ডানের কোনো বিষয় আছে খারাপ সেবটা গুণা নেই এই তুমি কি করতেছো হ্যাঁ এখন কি ঈদ আজকে কি ঈদ কালকে সালামি দিও ধরো দেই শুনো তোমরা হইলো আমার শালা তোমরা মনে করো যে এই যে মনে করো তোমরা যে ঈদ করবা এই ঈদের মধ্যে যদি ভালো মন্দ না খাইতে পারো ভালো মন্দ পড়তে না পারো হ্যাঁ যদি ঘুরতে না পারো তো লইলো এটা কাম করো এটা তুমি রাখো এই গড়া তুমি রাখো এই দাও আমি হার্ট ফেল করবো আরে সো কথা কম কো দেখতে পাচ্ছ দুলাভাই মন কথা ভালো শুনো ওডি দিছি তোমাকে জামা কাপড় কিনবার নিগে ঠিক আছে আর এডি মনে করো যে ধরো সেমাই চিনি খাইও ঠিক আছে আর তুমি মনে করো যে গরু মাংস টর মাংস কিনে খাইও ধরো দাও খুশি আছে নাকি আরো লাগবো আরো লাগলে কো দিয়ে দেই না আমি মেলা দিছো আরে কি কইছো আজকে ঈদ না তাই এত তাহলে কালকে নিয়ে দিবে আচ্ছা ঠিক আছে দাও টাকা দাও আচ্ছা আমরা তাহলে যাই নাকি আচ্ছা, যান আচ্ছা দিলাম। চলো এই জন্য তুমি যাইতে থাকো আমি আইতাছি এই তাহলে তোমরা থাকো হ্যাঁ আইসো দিন দিন আচ্ছা দাম তা মোটু পাতলু তারা কি বাসো ভালো আছি ভালো আছিস তাই না দেখি কত টাকা দিল তোর মেলাদি দেখা দিছে হ্যাঁ মেলাডি টাকা দিছে তোরা তো গুইনা শেষ করে আবি না না। দাঁড়া এখন আমি তো করে সালামি দিতেছি এডি প্লাস আমার সালামি তাহলে টোটাল মিলে মেলা হবে না হ্যাঁ মেলাডি দাঁড়া হাতে রাখ আমি দিতেছি সমস্যা নাই আমি তো বুইন লাগি না তোর এলাকার ছোট ভাই ব্রাদার তখন না দিল কি হবো এই দেখ আরে থাক সালাম করতে হইব না দাঁড়া দাঁড়া দেখি তো করে কত দাম যা ঠিক আছে এই যে দেখ 1 2 3 4 কত দেখছস এই নে এইখান থেকে তারে 200 টাকা আর এইখান থেকে তারে 200 টাকা আর বাকি টাকা যেডি আছে এডি আমার খুশি থাক এই তাসি ওগরে সালামি দিলাম ভালো থাকে বাই আপনো কি বলো রে কি হইলো এই দুটি
হায় রে ওই আব্বা ওই তোর জামা কাপড় কিনে দেবো হ্যাঁ আমি তো কোনো ঈদের কাপড় কিনে নেই হ্যাঁ আবার তোর জামা কাপড় কিনে দেবো আব্বা মাও দেয় না আমারে তো কেন দিব এটা জামা কাপড় বাবা ঈদের মধ্যে জামা কাপড় পরা লাগে না আমার কথা শোনো এই বাইতে বয়ে থাকবা খাই লাগো তোরে সেই ভাল লাগবো হাওয়া বাতাস খাবা হ্যাঁ এই ঈদের জামা কেনা দরকার নাই কেমন জানি এই মার্কেট কিনা আমরা কিনুম না মাসের টেহা আছে তোর বাপের কি টেহা আছে হ্যাঁ কে নাই না উঠলা কথা থাক মামি বাবা জামা কাপড় নিবি না ও যাইতাছে ফুলানি জামাই টেকা নিবো তোর আমার কাছ থেকে আব্বা তোর দুলাভাই মুখে ওটা স্নেহাপুর জামাই আমার দুলাভাই আমার ওই হারাম দাদা যে টেহা দেয় সেই দুলা ভাই এখন তুই টেহা দেন তুইও দুলা ভাই হবে আমার ও ওই কথা দিনু চল আগাই দে আরে থাক সমস্যা নেই থাক বাইসা থাক দোয়া করি চলো হ্যাঁ এই, কি করতেছেন আপনি হ্যাঁ টেহার গন্ধ আপনি কুত্তার মতো এমন করতেছেন কে আমাদের পায়ের দাম আছে আমাদের পাহাড় ধরে আমি সালাম করে রাখবো আরে না এই কি করতেছে এই দুলা ভাই কি করতেছে আরে কি করতেছেন আপনি এসব দুলাভাই। আপনার পুলাই গয় আদুলা ভাই আপনি কোন দুলা ভাই যে টেহা দেয় সেই দুলা ভাই কইতেছিলাম কি টাকা দেখে লাভ নাই মন ভরে দোয়া করে দিছি এটা নিয়ে সন্তুষ্ট আরে না থাকো তারা চাইছে এটা হইলো হ্যাঁ, ধরো দেখি আরে চাইলে সবাই টাকা লাগবো এটা কি ব্যান্ডারি ধরতে কি ইজি থেকে কিনছি লাগবো নাকি এই, ইজি বাইক মানে বুঝলাম না তো ভাই এটা কি? আরে ইজি বাইক না তাহলে? হলো ইজি থেকে ব্র্যান্ড ঠিক আছে ও, brand, ব্র্যান্ড থেকে brand। কিনছি হ্যাঁ 16,000 টাকা নিছে একটা পাঞ্জাবি 16,000 হ্যাঁ আমি সর্বনাশ করছেন এতটা দেখে না বুঝলি ধরেন কে তুমি নিবা না অল্পটা দিলে অত দরকার ও, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আরে তোমরাই তো। বুঝলাম না আজকে কি সবার ঈদ লাগছে নাকি ঈদ কালকে হ্যাঁ। সালাম করবেন টাকা নেবেন কালকে আজকে না। তুমি ছোট গোলাপান তোমার একটু এই না তোমার ছোট রাই দিলাম খুশি আচ্ছা ঈদের দিন আইসো সালামি দিন বেশি করে সালামি দিন এই দিন হ্যাঁ। এই কয় কি আচ্ছা ঠিক আছে 3,000 টাকা ও ভাবসাব আমি কিছুই বুঝতেছি না যে টাকা সে হেরি টাকা দাও আজকে কি ঈদ লাগছে আরে ঈদ না লাগলো ঈদের আগে সালামি আছে না না, ঠিক আমি আছে। তো বড় লোক মানুষ হ্যাঁ আচ্ছা যাই হোক চলো দাও তাহলে আইসো হ্যাঁ ঈদের দিন আইসো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আমাদের বাসায় রও তা ভালো আছে কাকা রে ভালো আছে দি তোর কত টাকা দিছে তোর দুলা ভাই ও ভালোই দিছে তোমারটা দি কইতাছিলাম কি তুমি করে আমার জামাই সালামি দিল না আমি না সালামি দিলে হয় নাকি হ্যাঁ ধরো আমিও সালামি দিতে একটু ধরো আর দিবেন হ্যাঁ দিবই তো আমার কাছে কস টাকার নোট খালি নোট আর নোট তেহার বন্যা ভয় গেল এই নাও কালার দেশে এই নাও খুশি তোমরা আর খুশি মানে পুরা তুমি খুশি এবার একটু তো বাপ বেড়ারি বেশি খুশি আর ভালো না অতিরিক্ত টাকা হাতে থাকলে বিপদ হয় বুঝছো আর তোমার বিপদ মানে আমারও বিপদ তোমার নিয়ে চিন্তা হয় তো আমার থাকো তাহলে এটা নিয়ে খুশি থাকো বেশি টাকা নিলে বিপদ হবো বাবা ওটা নিও গে আমি ব্যাপার বুঝলাম না তো বাবা দুই সুরে ধরে থেকে গেল কি বাবা কি করে এখন আব্বা আমি ওটা দেব বাবা আমি তো ভাবছিলাম উড়িতে হেঁটে তোর মায়ের একটা 3 পিস কিনে দেবো এখন তো 3 বছর আমি 3 কালার নেবো এই দুই সুরে দিয়ে সর্বনাশ আমি কি করবো এখন আব্বা বলো যে আমি এটা কি করব 400 টাকা দিয়ে উচ্চা কি মনে করে এখন যদি তোর ঈদের মধ্যে মারে নিয়ে খালি না আড়াবো হাই তুমি এই 400 টাকাও থাকবো আর মনে করে টেহা লগে আরো যোগ হবো ঈদের মধ্যে বউ মোবাইল নিয়ে ওটা ঠিক আছে বেশি হবে না আর বেশি বাবা চল চল আর এটা কোনো বিষয় হলো হ্যাঁ জাকাত তো আমি প্রতিবার যেটা দেল লাগে তার থেকে 3 ডাবল দেই হ্যাঁ হ্যাঁ কোন কি এই আগের বার জানি কত দিলাম 50 লাখ নাকি 1 কোটি টাকায় দিলাম মনে নাই হ্যাঁ হায় হায় 1 কোটি টাকা হ্যাঁ। মইছে শুনেন দুলা ভাই মূল কথায় আসি হ্যাঁ হ্যাঁ, বলুন। আমরা তো আপনার শালা লাগি না হ্যাঁ হ্যাঁ আসলে হয়েছিল কি আপনি তো বিয়ে করছেন না স্নেহারে হুম স্নেহারে আমি বিয়ে করতে চাইছিলাম হ্যাঁ আসলে বিয়ে ঠিক হয়ে গেছিল কিন্তু কই থেকে যাতে আপনি সিলের মতোই রে থাবাদের নিয়ে গেলেন গা হ্যাঁ। সেই হিসাবে কিন্তু আমাকে ঈদ বোনাসটা বেশি দেওয়ার লাগবে হ্যাঁ, আরে কি আর ঠিক করবো? আছে নিবা তুমি ধরো এটা
টেকাই তো নিবা আর তো কিছু নিবা না শোনো, তোমরা মনে করো যে আমার যে উপকার করে দিছো এই উপকার কি আর ভোলা যায়? নিচে দিকে দেন ভাই। এটা নিবা? এটা আচ্ছা ঠিক আছে, যাও তোমাকে কসকসারের থেকে একদম সেই দিকে ধরো। আরে আরে করতেছো কি দাও দাও আমার কাছে দাও। কি হলো? কি হইছে? এই তোমরা সম্পর্কে আমগো বড়, তাহলে তুমি আবার আমগো কাছ থেকে কি আর সালামি নাও? তুমি বা কি আর সালামি নাও? বড় কইছে বড়, হ্যাঁ ছোট আমরা তো বিয়ে করি নাই, আমরা ছোট। আর তোর বিয়ে হয়ে গেছে গা, তাহলে তুই তাঙ্গ দিয়ে বড়। বিয়ে হয়ে গেছে তাই কি, বয়স তো ছোট। আরে চাইছে দিই না, সমস্যা কি? আরে থাক 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 থাক। আরে না আমার করতে হবে না, আমার আরে এই দাও 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 দি। দিমু দুলা ভাই। তুমি যাও। দেন তাহলে। আচ্ছা আচ্ছা তাহলে ওই নিচে এন্টিকা দেন। এদিকে আরে না না আমার কাছে আছে না, আমি দিয়ে দিমনি। ওর সাথে আমার ভালো সম্পর্ক, তুমি যাও। তাহলে দিয়ে দাও তাহলে তাড়াতাড়ি। আরে এই সেরা এই তো শরম করে না? তোর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তুই আমারে বিয়ে করতি, সেই তুই আমার জামাইয়ের কাছ থেকে সালামি নিতাছস, হ্যাঁ? তাও আবার পায়ে হাত দিয়ে সালাম কইরা। এই এর টাকার সাথে বিয়ার কি সম্পর্ক? হ্যাঁ আমি তোর বিয়ে করতে চাইছিলাম, বিয়ে তোর করি নাই, এখন সালামি দিলে হবো। হ্যাঁ সালামি দিলে হবো। বুঝতে পারছি তোরা সালামি না নিয়ে ছাড়বি না। ঠিক আছে সালামি তো করে দিমনি, সমস্যা নাই। কালকে যেহেতু ঈদ, কালকে নামাজ পড়ার পরে আসি, সালামি তো করে দিমনি। বুঝতো হাত ছাড়া হয়ে গেল। ওই শোন, কালকে বেশি দেরি করে যাবো না, খালি গোসল লোকে নামাজটা বই রেস না গোবাইতে যাবো গা। হ্যাঁ সবচেয়ে বড় দাইনটা উনি মারমু। হ্যাঁ ঠিক, আয় চল। মা ও মা, মা ও মা শুনো না, কি হইছে? এমন ভাবে ডাকতেছস মনে না জানি কি হইছে। মা আজকে না দুলাভাই আসার কথা, এখন বুঝতে আসতেছ না কেন? এখানে না ঈদ করব। কো তো আমি কেমনে কমু? হয়তো বা রাস্তায় আছে, আসবো তো। দুলাভাই আসলে আমারই সালামি দেয়, নতুন জামা কেনার জন্য টাকা দেয়, আর কত কিছু। হ তুমি তো তাই চাও, ঈদ সালামি নিবা, জামা নিবা, আর সব কাজ আমার একা করতে হয়। কেন? বড় হইতাছস, ডাঙ্গর হইতাছস, বিয়া দেওয়ার লাগবে না? কাজ কামে তো হাত দিতে পারোস, কোনো কাজ কাম তো করো না, খালি ড্যাং ড্যাঙ্গায় পারে পারে ঘুরে বেড়াও না। ওরকম করতেছো কেন? ওরকম করবো না। ও মা কোন মা কোন না কোন না কই যাইছে? তো দাদারে জিজ্ঞেস কর কাছ দা। আর কি হয়েছে বৌমা, তো চিল্লাচিল্লি করতেছো কেন? আরে আব্বা আর কই না, ওর দুলাভাই কখন আসবো সেটা আমার জিজ্ঞেস করতেছে। সালামি নিব কোন, তো আমি কেমনে কমু? রাস্তায় হয়তো বা আছে। হ্যাঁ তুমি তো ঠিকই কইছো, নাতিন জামাই তো আইতাছে, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, নাতিন জামাই তো আবার ধুলা সহ্য করতে পারতাছে না। আচ্ছা আমি তো আই গিয়ে দেখি ওরা আইতাছে কিনা। হবা যান যান, আচ্ছা আপনি আগে যান। আমি যাই। এই কি রে তুই কই যাস? ওই যে গেল দাদার পিছে পিছে চলে গেল, মায়াটা আমার ডাঙ্গর হয়ে গেছে গা, কিন্তু একটা কাজ কামেও হাত দেয় না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওইছে ওইছে এই তুমি সাইড দাওছে। মা কেমন আছো মা? ভালো আছি মা, তুই কেমন আছো? ওইছে এই তো মা আছি ভালো। বাবা আমার মায়ের কত সুন্দর লাগতেছে। জামাই বাবুজি রাস্তায় আসতে কোনো কষ্ট হয় নাই? না না মা, কষ্ট বকির লিগে কোনো কষ্ট হয় নাই, খালি কষ্টের মধ্যে কষ্ট হলো রাস্তায় বেশি ধোলা। তা আমি চাইতেছি ওটা পুরো বাগা করে দিতে, সামনে বস্তা করে দিন। মা আপু দুলাভাই না আসার কথা ছিল, তাও না কই? আরে লাগতো তোর দুলাভাই, খালি দুলাভাই দুলাভাই দুলাভাই। এই দুলাভাই এই শোন, ওই জামাই আমার কি দিছে আজ পর্যন্ত? কি সব কম দামি, কোন থেকে বস্তি মসজিদ থেকে আইনা দেয় কিনে। জামাই তো আমার এডে সোনার টুকরা লোক, কি আমার জামাই। আমার জামাই আমার জন্য কত কিছু আনছে, ব্র্যান্ডের জামা কাপড় চোপড় আনে, ও আমার জন্য কি আনে, যত সব মনটাই খারাপ করে দিল। মা কেমন আছো তুমি? ভালো আছি। স্নেহা কেমন আছিস বোন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা আলহামদুলিল্লাহ। দিহান কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি আম্মা। আরে হইছে হইছে, সালাম করার লাগবে না, হইছে হইছে হইছে। আম্মা এই যে এই আপনার জন্য, দাদার জন্য, আর এই যে আমার ছোট্ট শালি, ওর জন্য এই যে কিছু গিফট নিয়ে আসছি। আরে রাখো তো এইসব। এইসব কি দেখার সময় আছে নাকি আমার? আমি তো দেখবো এইডি আমার সোনার টুকরা জামাই আমার জন্য ওই ব্র্যান্ডের ওই শোরুম থেকে ড্রেস কিনে আনছে। আমি এইসব পরব না, দামি কাপড় আনছে। আর কি কি আনছো গো? আরে আম্মা সবই আনছি, চিন্তা করেন না। দুলা ভাই যে তোমার জামা দিল, তাহলে এগুলার কি হবো? মা একবার তো খুলে দেখতে পারতে যে তোমাদের জামাই তোমার জন্য কি আনছে। আরে ওসব দেখার কি আছে? আমি জানি যে ওই ব্যাগের ভিতরে কি সব কাপড় চোপড় আছে। থাক থাক তো তোগুলোকে কথা কই সময় নষ্ট করলাম নাই। জামাই বাবাজি
তুমি হয়তো অনেক ক্লান্ত তাই না? চলো চলো ঘরে চলো, তোমার জন্য ইলিশ মাছ আর কত কি রান্না করছি, কবজি ডুবায় খাবা। ঠিক আছে আম্মারা, আপনি চিন্তা করেন না, আমি আসতেছি। তা দুলা ভাই এবার জায়গা টাকা দিলেন না? আমি তো মনে করেন যে জায়গা দিছি, মেলা টাকা জায়গা দিছি। এর আগের বার কত ধান দিলাম? 50 লাখ নাকি 1 কোটি টাকা? ও 1 কোটি টাকা দিছিলাম। এইবার সবকিছু টোটাল মিলে মনে করেন যে 1.5 কোটি টাকা আশেপাশে হয়ে গেছে গা। মনে করেন যে এত এত শাড়ি, এত এত গহনা, এত এত কিছু কাপড় চোপড়, ঈদের জামা, সব ব্র্যান্ডের জিনিস, বুঝছেন কি? সব ব্র্যান্ডের জিনিস সবারই দিছি। সমস্যা নাই, আমি তো জানি তুমি মানে ব্র্যান্ড। মা, তাহলে দুলাভাই যে তোমার কাপড় চোপড় দিল, এইগুলোর কি হবো? আরে রাখ তো এইসব, ওইগুলা কাপড় চোপড় কি পরান যায়? হ্যাঁ এই তোর এই দুলাভাই কি ব্র্যান্ড জিনিস বুঝে? সব কিছুই তো বোঝে আমার ছোট জামাই। আরে শোন, এগুলো নষ্ট হবো না, তুই চিন্তা করিস না। পিছনে যে বাড়ি আছে না, বুকির মা, তারে দিয়ে দিমু, নষ্ট হবো না। তুমি তোমার জামা কাপড় বুকির মায়ের দিয়ে দিবা? তুই ওই সবকে আমি পরবো নাকি? হায় হায় কি কয়, কি সব সময় নষ্ট করতেছি না। আরে জামাই বাবাজি, চলো চলো ঘরে চলো, আসো আসো আসো। আচ্ছা আচ্ছা, আসেন দুলা ভাই, ঘরে আসেন। এই চলো। ও আম্মা, তোমার তো বলতেই ভুলে গেছি, আমি এবার বাইনা ধরছিলাম যেহেতু আমি আর তোমার জামাই এই বাড়িতে ঈদ করবো, তাহলে আমার শ্বশুর আব্বা আর আমার দাদা শ্বশুর কেন বাদ থাকবো, আমি ওদেরকেও আসতে বলছি, আর সাথে আমার ননদও আসবো। কি করছ তুই? ভালোই তো, তাহলে তো অনেক কিছু বাজারপাতি করতে হবো। আম্মা, তাহলে চল আমরা রেস্ট নিই। আসেন দুলা ভাই আসেন। এই দাঁড়া দাঁড়া, আরেকটা কথা। এই শোন, তোরা যে রুমে থাকোস রুমটা খালি করে দিস। ভালো রুমে ভালো মানুষই ঘুমায়, বুঝোস নাই? ওই যে ওর দাদা শ্বশুর, শ্বশুর আর ননদ থাকবো। পরিষ্কার রুমে ছাড়া তারা আবার ঘুমাইতে পারে না, তোরা বারান্দার রুমে ঘুমাইস। কিন্তু মা, তুঙ্গ জামাই তো ছোট রুমে ঘুমাইতে পারে না, ওই রুমে তো আমরা থাকি। আরে না না, সমস্যা নাই, ঠিক আছে আম্মা, আমরা ওই রুমের মধ্যে ম্যানেজ করে নেব। হ্যাঁ জামাই বাবাজি, আমি জানি তুমি ওই রুমে ঘুমাইতে পারবা। জামাই বাবাজি চলো চলো, রোদ লাগতাছে, তুমি তো কালো হয়ে যাবা। আয় আয় মা, শুকায় গেছে মুখটা, দেখ তো। তুমি কিছু মনে করো না, তুমি তো জানোই মা বরাবরই এইরকম। আসো ঘরে যাই, তুমি তো অনেক ক্লান্ত, একটু রেস্ট নিবা। না না, সমস্যা নাই, চলো। দুলা ভাই, আপনি কি একটা জিনিস খেয়াল করছেন? হ্যাঁ, আমরা যে নামাজ পড়ার পরে ইমাম সাহেব যে আমি 10,000 টাকা দিলাম, একদম কষ্ট 1,000 টাকা নোট দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি যে আমার দোয়াটা করলো, এই দোয়াটা কি আপনি কোনো জায়গায় পাবেন? আপনারা যে আমি কতবার ইশারাতে কইলাম দেন, কিছু হলো দেন, আমি তো খালি টাকা পয়সা একটু খরচ করেন, বুঝেন নাই? এই দোয়া ভালোবাসা তো পাওয়া যাবো না। জায়গা ভালো হয়েছে, মনে করেন যে টাকা আমার ফুরাই যাচ্ছে না, আমি এখন মনে করেন যে বাইরামো, বাইরে এনে মনে করেন যে গণ হারে বিলামো, খালি মনে করেন যে এই টাকা আমার হাতে রয়েছে তো আমার কিন্তু খুশখুশ লাগছে, ভালো লাগতেছে। কিছু করি না আসলে, টাকা পয়সা বসে হলে যায় আর কি। যাই হোক, তাহলে চলেন যাই বাইরের দিকে, আপনি থাকলেন। আরে না থাক, তুমি যাও, আমি একটু বাসায় থাকি। হ্যাঁ দুলা ভাই, এটা কোনো কথা বলেন আপনি? ঈদের একটা দিন আপনি বাড়িতে বসে থাকবেন, রইলো চলেন আমার লগে। কেমনে করে মানুষের জায়গা ফেটা দেন লাগে, আপনার আড্ডায় দেওয়া হইলাম, আপনি দিলেন, আপনি ধর জীবনে দেন নাই, এখন যাই। আচ্ছা যাই হোক, চিন্তা করেন না। এই তো বাবু, হয় নাই? কি ব্যাপার? হ্যাঁ যাক, আইসা পড়ছে। এই চলো চলো, আবার ওই দিকে করতে হবো, মানুষের সালামি দিতে হবো না, বুঝো নাই? হ্যাঁ চলো। দুলা ভাই আসেন তাহলে, আবার আপনার চলেন। আমরা থাকি, আমরা দুলা ভাই বুঝে না, এটা কাম করেন, আপনি টাকা হাতে নেন, আপনি লাগলে দিবেন, আপনি বিলাবেন, আমি তো খালি শো, বুঝেন না? আপনি টাকাটা দেওয়া ঠিক আছে, আইন আপনি। হ্যাঁ দুলা ভাই চলেন, আসেন আসেন, বের হবেন না? এই আসো। দেখো দেখি। আচ্ছা তাহে ডিসকাস্টিং এর মতন একটা কাজ করলি, তুই বৌমাকে কেন নিয়ে আসলি না? মা, তুমি তো জানোই তোমার বৌমা বাইরে কোথাও যাইতে চায় না, আমি বলছিলাম আসার জন্য, আসলো না, বাধ্য তোর কথা। আচ্ছা বাদে বাট, কিছু বুঝতেছি না, মানে এই ডিসকাস্টিং রাস্তায় যে নিয়ে আসলি, আমার দাদু ভাই শ্বশুর বাড়ি আর কত দূরে? শোনো, দূর টুর যাই থাক,
এনে গাড়ি ঘোড়া চলে না, কোনো কিছু চলে না। হাইটে যাও তো আমার জুলুম হইতেছে, দেখো নি বালু টালু এই যে কমতে উঠছে, বুঝছো? হয়টা যদি জুলুম হইতো না, তুমি আমার জন্য একটা হেলিকপ্টার ভাড়া করতে। আচ্ছা মা তোমরা থামো তো, রাস্তাঘাটের মধ্যে এরকম শুরু করছো কেন? আমি তো মা সেই দিয়ানের বিয়ার সময় আসছিলাম, আমি কি রাস্তার ভুলে গেলাম নাকি? হ্যাঁ আমি বুঝতেছি না। কি বলে? আমার ছেলেটা কি বলে, রাস্তা যদি ভুলে যায় আমরা কোন পেলে যাব? আমরা তো না কানায় উলাই দিল আমাদের। কাজ করি, আচ্ছা ওই যে দুটো লোক দেখা যাচ্ছে, ওকে তুমি একটু জিগাও তো, জিগাও। ও মা চলো যাই, ওই লোক দুটোর কাছে জিজ্ঞেস করে তারপরে রাস্তা খুঁজে পাবো। আসো। দুলা দুলা আব্বা আমার মনে হয় যে ও সিনেমা দেখতে গেছে। ও হ্যাঁ কি কও? আব্বা ব্যথা পাইলাম তো, আর ছাড়ি তো। আমি কইছি নামাজে পড়ে আমার নাতির সামনে নিয়ে ঘুরবা যাম। হ্যাঁ এম করে গেল সামনে আমার বাই করে দে। বাইকেরে তুমি এখন কোন দাঁড়াই করবো আমি কছেন? বাবা আমি খুঁজে নিহি বাবা। যা তুই আমার চোখের সামনে থেকে হর যা। আচ্ছা বাবা গেতাছি। কমে গেল। হ্যাঁ এই পিচ্ছি ডিসকাস্টিং। হ্যালো হাউ আর ইউ? ফাইন। ও নো নেভার পিচ্ছি। দাড়ি লাগাইলে কি মানুষ বড় হয়ে যায় নাকি? এই পিচ্ছি নকল দাড়ি লাগাইছে। আচ্ছা আমার মানে আমার নাতির বউ চিনহাগো বাড়ি কোথায় সেটা বলছি। শালা মুরুক্ষর বাচ্চা কোথাকার, এটা কোন ঠিকানা দে, ঠিকানা দে। আমি মূর্খ, আমি মূর্খ, এটা দেখে কি বুঝান না? আমি মূর্খ। ওই দাড়ি লাগাইছে তুই তো বড় অনে পড়স, তুই মূর্খ নাকি? তুই কি এখনো শিক্ষিত হয়েছিস? হ্যাঁ আরে মা চুপ করো, মুরব্বি নাগালি দেখা যেতেছে। দাঁড়াও, মুরব্বির মতো দেখা যাচ্ছে না? বয়স্ক ছাড়ছ, তোমার বয়স্ক বাই করতেছি। মা তুমি কি শুরু করলা? অরিজিনাল দাড়ি। ও মা দাড়ি টানছি না। এই দেখ ভাইয়া তোর আমি ছাড়বো না। কালা তোর আমি আইতাছি কালা। হলো ভাই, আমি আপনার যখন বলবো 2 টাকা করে নোট দিবেন 1000 টাকা দেন। আগে শুরু করে দেই, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে। আরে দিমুনি যাও, সমস্যা নেই। আসো, আসো, আসো। দেন দুলা ভাই দেন। ভাই আমার আগে যাবা বলছে। পিছে যান, পিছে যান। এই যে নাও যাও। আরে দিমুনি যাও। আচ্ছা যাও যাও যাও। কি তুই বোনাস দিবি? দে। আমি বোনাস দিমু না, আমি বোনাস নিমু। এলো যা পাইছস তাই নিয়ে যা। এই যে যাও দিমুনি যা, সব হবো। আসো আসো দেন দুলা ভাই। এই দাঁড়া দে আর দে। এই নে যা পাইছস তাই নিয়ে সন্তুষ্ট থাক যা। আরে যা। এই নাও। আরে দিমুনি যাও, সবই হবো। আমার আগে দেন না। দিব দিব আস্তে আস্তে। শালার ফকির আবার হেনে আইছে কছেন। হ্যাঁ ওর হেদিনকে আমি 5 টাকা দিলাম, আবার এই জায়গায় আইছে। ওরে খারাপ। এই যে এই যে সমস্যা নাই দিমুনি যাও। আরো দিমুনি দেয়া করে বিকালে। সিরিয়াল আমার আগে গেছে, পরে ফেরত আরে দেন। কি আছে? আয় আয় আরে আগো কি কথা আছে, দিতেছি সমস্যা নাই। দেন দুলা ভাই। এই যে নেন, খুশি আছেন তো? খুশি কিভাবে থাকবো? হ্যাঁ কি দাইছে ভালো পোশাক কেন হারিলা? আমি শুনছি আপনি বলে গরিব মানুষের 2 হাত বোঝাই করে দান করেন। সেই খবরটা শুই না আমি অনেক দূর থেকে আইছি। আজকে ঈদের দিন দেখেন সেরা জামা গায়ে ঘুরতেছি, ভালোটা জামা কেনা হারি নাই। আরে বলাটা একটু লাচ্ছা সেবে কে উঠেছে, পয়সা কিনে কেনা হারি নাই। আরে দিয়ে দাও বেশি করে, সমস্যা নেই দেও। হ্যাঁ মানুষও তো নাই। শুনেন আপনি ফকির মানুষ, সব জায়গায় অনিত হন, অবহেলিত হন, অবহেলিত। কিন্তু আমার কাছে আপনি সোনার টুকরা। আপনি সবার কাছে যাই না বলবেন আমার কথা, যে আমি আপনারে লাস্ট মেশ এই যে যত টাকা আছে এই টাকা আমার কাছে কিছুই না, এগুলো তেজপাতা। এই টাকা দিয়া আপনি বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, মনে করেন যে খাবেন বয়া বয়া, ঠিক আছে? লাগলে আপনি আমার ফোন দিবেন, এইটা শেষ হইলে আমি আবার দিব আপনারে। যান। হ্যাঁ হ্যাঁ স্বপ্নে দেখতেছি নাকি? কত দেখবেন কে? আমার বাপের বললাম আমি এতটা একসাথে দেখি নাই। আরে দানবীর আপনি খালি দানবীর দানবীর
আমি বাসায় প্রকাশ করে করতেছি না আচ্ছা টিয়া কলে তোর দিছি এত খুশি দেবো না তাড়াতাড়ি নিয়ে আপনার পোলাবান রে ভালো মন্দ খাওয়ান কার ভালো খাবার তুমি কেন দেন আপনি আমার বাজার আব্বা লাপুবা খালু হায় হায় আসলে বাবা গরিব মানুষ তো টিয়ার বার সামলাইতে পারি নাই জীবনে তো একসাথে টিয়া আচ্ছা। আপনি আমার আব্বা না তুমি বলাব্বা ভাই ফুলাব্বা ফোরাব্বা এই আব্বা সমস্যা নাই এইদিকে তাকে একটু আসি দেন এই যে গাইস এর আমি এত টাকা দিলাম এই যে টাকাগুলো তুলেন শো করেন কোন আমারে দিছে এই যে এই টিয়াগুলো আমারে দিছে উনি দিছে এই যে আমি দিছি আমি এই যে উনি হচ্ছে একজন ফকির ভিক্ষু হ্যাঁ। এই যে দেন না কত সুন্দর একটা কি বের রয়েছে কি সেরা, সিরা এই যে সিরা মেরা এই যে সিরা এই যে সিরা ঠিক আছে আপনারা দেখছেন এই যে সিরা গেঞ্জি বের রয়েছে সিরা পাঞ্জাবি বের রয়েছে খাইতে পারে না তারে আমি এতগুলো টাকা দিয়ে দিছি বুঝছেন তাহলে আমি কি আমি আর ফকি থাকবো না আমি এখন থেকে বড় লোক যামগা যাই হোক আপনি খুশি আছেন তো খালি খুশি না আব্বা আপনি কি বলে আরে না না কি কথা আছে আমার কাটে ধরছিল না প্রেমে আমার নিয়ে কিন্তু আরে কথা কই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভালো মন্দ খাইও কিন্তু কি মানে ওকে এত টাকা নিয়ে তুমি কি করবা এই যে 200 টাকা নিয়ে এই দিয়ে আমার দিয়ে দাও হ্যাঁ দিবেন হ্যাঁ এই যে নাও বলছিলাম কি দিহান এইভাবে কি লোক দেখানো জাকাত ফেতরা দেওয়া ঠিক হইলো? দোলা ভাই আপনি হে 90 এমএল উপরে রয়েছেন আপডেট হতে পারলেন না এই তুমি এখনো কি ফোকার মধ্যে চাই চাই এই কথা শুনো বন্ধ করো আজ আমি শুরু করে দিতেন দেখ সিগারেট কথা কইতেছ না দোলা ভাই শুনেন এই যে দেখতেছেন যে আমি ভিডিও করতেছি টাকা দিতেছি এটা লোক দেখানো হইলেও আমার কিন্তু লাভ আছে কেমন করে লাভ আমি কই এই যে ভিডিও করতেছি আমি ফেসবুক ইউটিউবে ছাইরা মনে করেন যে লাখ লাখ কোটি কোটি এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা যে বিলাইতেছি এটা তো এনদিকে আহে যদি 50 লাখ আমি ওনদিকে মানুষের দান করলে 50,000 বুঝছেন কি এবার মনে করেন যে ব্যবসা এটা হলো ব্যবসা এই জন্য তো আমি কোটিপতি হবার পারছি এই তুমি আবার কোত পারবা নিছো গিল্লি করনি হ্যাঁ এত উনি কোত পারা শুরু করছো কেবল তো এক জায়গায় দিলাম ওই পাশে উত্তর পাড়া দেন লাগবো পশ্চিম পাড়া দেন লাগবো হ্যাঁ ওই যে দাদিরে ফোন দিছি টেকা মনে করো যে এক বস্তা নিয়ে আইতাছে খালি মনে করো আইতাছ তখন কোথা বন্ধ করে নে কি রে স্নেহা তোর কি হইছে আপুরে তুই আমার অবস্থা বুঝতাছস না আমি স্টক করব চোরের উপরে বাটপারি কইরা আমার সর্বোচ্চ লুট কইরা নিয়ে গেছে গারে কি হইলো? না না কিছু না আরে তুমি চুপ থাকো তো এত কথা শুনে গেলি গা এবার ঈদ উপলক্ষে প্রবাসীরা গরিব দিন নিয়ে মেলা দেয়া দিছে ব্যাগটি আইতার দিম না বুঝো নাই আছে পাগল হও না তুমি তো সেভিংস করো না খালি তো সব হয়ে যায় এই যে দাদি আইয়া বলছে অবশেষে তোমাকে আমি খুঁজে পেয়েছি জাকাত ফেতা এদিকে দেওয়া শেষ ও দাদি দেয়া শেষ তুমি তো টাকা নিয়ে আসতে বলছো আপনি আসছো দাদু ভাই কেন ওইদিকে সর্বনাশ হয়ে গেছে কিছে আঙ্গু মির্জাপুরা টঙ্গি মিল কারখানা পুইরা গেছে আগুন দেয়া হ্যাঁ? আর ম্যানেজারের সম্পূর্ণ টাকা নিয়ে পালাই গেছে গা আমাকে পুলিশে খুঁজতেছে অ্যারেস্ট করার জন্য দাদু মানে ভাই ব্যাংকে যে সব টাকা ছিল ওই টাকা তো আমরা হিসাব নিকাশ করি নাই ম্যানেজাররা দিছে ম্যানেজার ব্যাংকে থুই আইছে ওই সব কিছু জানে ওই সব কিছু নিয়ে গেছে গা আল্লাহ রে কই কি আমার তো মনে হয়ে গেলাম গা ঠিক হইছে তোমার কথা তোমার কইছি যে মাছের তো টাকা দেয়া লাগবে না আর দাও কি না এই যে সব দোষ আমাদের দুজনের বেশি আদর করছি না তোকে এই কারণে আজকে আমরা ধ্বংস হয়ে গেলাম আমরা পথের বিচারই হয়ে গেলাম দাদু ভাই ও দাদু ভাই এখন যদি 5 কোটি টাকা আমরা জোগাড় করতে পারি তো পুলিশের হাতে থেকে আমরা বাইসা যাব নাহলে যে আপনি সব জেল কাটা লাগবো না দাদু ভাই পুরা গেল আমি ইজ্জত থাকবো না আপনি এসেন ভালোই হইছে চলেন সবাই বাড়িতে চলেন এই জায়গা কি করেন আরে চুপ থাকো সবাই বাড়িতে চলো এমন টেনশনে বাঁচতেছি না পুলিশ আঙ্গ দাও করতেছে পুলিশে দাও করতেছে মানে কি করছেন আপনারা হ্যাঁ মা ওই আমাকে একবারে সর্বনাশ এই মুহূর্তে যদি 5 কোটি টাকা আমরা ম্যানেজ না করে হারি আপনার মা ওই আর আপনার তা ওই জেলখানায় যাইয়া পড়বো রে মা ওই 5 কোটি টাকা হায় হায় গো আমরা এত টাকা কই পাবো আমগো কাছে তো এত টাকা নাই আমাদের কি হবো তুই তো ভালো কইরাই জানোস আমি একটা কথা বলি বলেন কি ব্যাপার তুমি আবার কিসের কথা কবা শোনো তোমার এই জায়গায় কোনো কথা নাই আমরা এমনিতেই চিন্তাই পাচ্ছি না 5 কোটি টাকার ব্যাপার উনি আইছে শোনো আচ্ছা টাকা একটা দিবা পারবে না বড় কথা কইতাছো আচ্ছা কি জানি কবার ছিল কও মানে আমি যদি 5 কোটি টাকা দেয়া সহযোগিতা করি কি আপনি দিবেন 5 কোটি টাকা দিবা এই ফাইজলামি করতেছো তুমি হ্যাঁ 5 কোটি টাকা কই পাবা তুমি ফকিন্নি ঘরের পোলা আইছে 5 কোটি টাকা দিব মা তুমি কিন্তু আসলে এই মানুষটাকে চিনতে অনেক বড় ভুল করে ফেলাইছো তুমি কি জানো তুমি কি আমার শ্বশুর বাড়িতে কখনো গেছো যাও নাই দূরে থেকে সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করছো কোনো কিছু কিনে এনে দিলে সেটাকে অপমান করছো তুমি কি জানো মা
তার 5টা জাহাজ আছে। আরো কিছু শুনবা? বড় বড় মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এগুলো কোনো কিছুর অভাব নাই। আরো ভাটা আছে, ইটের ভাটা। আরেকটা আছে কি জানো? পার্সোনাল প্লেন। সে তো পার্সোনাল প্লেন ছাড়া চলাফেরাই করে না। আর আমাদের বাড়িতে আসার সময় সে সাধারণ একটা পায়ে হাঁটা রিকশায় করে আসে, মানুষকে দেখায় যে আমাদের কিছু নাই। আর তুমি দান খয়রাতের কথা বলতেছো না? তোমাদের এই ছোট জামাইয়ের মতো সে দেখায় দেখায় কাউকে দান খয়রাত করে না। তার দান খয়রাত দেখে আমি নিজেই পাগল হয়ে যাই। এত এত টাকা সে মানুষের মাঝে বিলাইয়া দেয়। আর এই 5 কোটি টাকা তার কাছে তো কোনো বিষয় না, হাতের ময়লা। আমি ভুল করছি। বাবাজি আমাকে এই উপকারটা আপনি করবেন দাদু ভাই তোর বাইরের এই তোর ক আমাকে জেলের হাতে থেকে বাঁচায়। দুলা ভাই, আপনি যে এত বড় মানে মানুষ, আমি তো তা জানতাম না। আমি আপনার আরো 2-1 কথা কয়ে হালাইছি, আপনি আমার মাফ করে দিন। ভাই আমাদের বিপদের দিনে আপনি আমাদের পাশে দাঁড়ান। অবশ্যই আমি তোমাদেরকে সহযোগিতা করবো। জামাই বাবাজি, পারলে তুমি আমার মাফ করে দিও, কারণ আমি তোমার উপরে অনেক অত্যাচার করছি। যদি ছোট জামাইরে মাছের মাথা খাওয়াইছি, আমি তোমার এক টুকরা মাছও দেই নাই। তুমি আমার ক্ষমা করে দিও বাবা, তুমি আমার ক্ষমা না করে না আম্মা, দিও। কি বলতেছেন আপনি? আপনি তো আমার মায়ের মতো, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এই দুঃখের মধ্যে একটা খুশি সংবাদ দিব। হ্যাঁ? এই যে বললাম যে আমাকে মেল ফ্যাক্টরি টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে, আগুন ধরছে, না কিছুই না। হ্যাঁ? এরপরে শিক্ষা দেওয়ার জন্য এখনো সময় আছে। তুই গরিব মানুষের দান কর, কিন্তু অতিরিক্ত দান করবি, আবার ভিডিও করবি, টাকা কামাবি, মানুষ দেখার লোভ লাগাবি, এটা ঠিক না। কি গো দাদি, সত্যি? ফিনিশিং করো না, কেউ দান করলি এক হাতে দান করলি আর এক হাতে জানি না জানে দাদু ভাই, এটা তুমি মনে রেখো। একটা আজকে আমরা শিক্ষা পাইলাম কার কাছ থেকে? তোমার বড় মিয়া জমের কাছ থেকে আমরা শিক্ষা পাইলাম। সে বড় লোক মানুষ, কিন্তু মানুষরা গর্ব করে কইতে পারে না যে আমি বড় লোক, হ্যান ত্যান, চুপে চুপে দান করে। সেই শিক্ষা আজকে আমরা নিলাম। কি চুপে চুপে দান করবা? আমি চুপে চুপে দাম করবো, আমি আর কোনদিনই করবো না। এই যে কারে ধরে তো ভাবলাম